মূল দলটা তো ভেঙে চুরমার হয়েছে, প্রতীক এবং তহবিল এবার তা নিয়েও তৃণমূলের অন্তরে কাজিয়া। দড়ি টানাটানির খেলায় সর্বহারা হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে জাতীয় কমিশনের দ্বারস্থ ঋতব্রত শিবির। ঋতব্রত সহ 10 জনের প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনে। প্রতিনিধি দলে অরূপ রায়, আখরুজ্জামান, জাভেদ আহমেদ খান, সন্দীপন সাহা, গুলাম রব্বানী, ইমানি বিশ্বাস, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শুভাশিস দাস, স্নেহাশিস চক্রবর্তী। আজ ঠিক এই 12টার সময়তেই তাদের জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করার কথা। এখন কার ভাগে প্রতীক, কার ভাগে তহবিল, সেই প্রশ্ন অবশ্যই থাকছে। কমিশনের শুনানি কি হয় অবশ্যই নজর থাকছে, কারণ এই মুহূর্তে কালীঘাটের যে কপালে একটা ভাঁজ পড়েছে তা কিন্তু বেশ স্পষ্ট হচ্ছে। একের পর এক দল ভাঙতে যখন শুরু করে, একের পর এক বিধায়ক, সাংসদ হাতছাড়া হতে থাকে। এবার প্রতীক ও তহবিলের কি হবে তা নিয়েও একটা কাজিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। ঋতব্রত শিবির তারা দিল্লিতে আজ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তারা বৈঠক করবেন। রাজা সাহা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, এই মুহূর্তে আপডেট জানবো। রাজা, কখন এই বৈঠক শুরু হচ্ছে? তো আর কিছুক্ষণের মধ্যেই দিল্লিতে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন তৃণমূলের সদস্যের প্রতিনিধি দল। ইতিমধ্যেই তারা নির্বাচন কমিশনের কাছাকাছি পৌঁছে গিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে। তোমাকে জানাই যে মূলত বৈঠকের উদ্দেশ্যটা আজকে কি। আমরা জানি যে নিউ টাউনের একটি অভিজাত হোটেলে একটি বৈঠক করে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের এই যে বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নতুন তৃণমূল এবং তারাই আসল তৃণমূল, এই দাবিটা কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বলছেন। ফিরাদ হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাস, তারা কিন্তু প্রত্যেকে এই ওয়ার্কিং কমিটিতে জায়গা দিয়েছে। ইতিমধ্যেই তোমাকে জানাই যে কলকাতায় নির্বাচন কমিশনের যে সিইও দপ্তর রয়েছে সেখানে গিয়ে সেই ন্যাশনাল ওয়ার্কিং কমিটির যে কাগজ, সেই কাগজ রেজলিউশন জমা করে এসছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন তৃণমূলের নেতৃত্বরা। আজকে তারা দিল্লিতে গিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা বলে মূলত দলের যে প্রতীক চিহ্ন ঘাসফুল, সেই প্রতীক তারা কিন্তু এখনো পর্যন্ত ব্যবহার করছেন। যে প্রতীক রেজিস্ট্রি করা রয়েছে, রেজিস্ট্রেশন রয়েছে 30 হরিশ চ্যাটার্জি স্ট্রিট, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যেখানে ঠিকানা, সেই ঠিকানার নামে। এখন তারাই যে আসল তৃণমূল, অর্থাৎ তৃণমূল যে আসল তৃণমূল, সেটা প্রমাণ করবার জন্য আজকে দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করছেন তারা। মুখ্য উদ্দেশ্য একটাই, দলের যে প্রতীক চিহ্ন অর্থাৎ ঘাসফুল, সেই প্রতীক চিহ্ন নিজেদের দখলে নেওয়া। আমরা দেখতে পেয়েছিলাম যে নিউ টাউনে যখন বৈঠক করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন তৃণমূল, সেই দিন কিন্তু সেই প্ল্যাকার্ড থেকে মমতা অভিষেকের ছবি সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ঘাস ফুলের ছবি কিন্তু সেখানে লোগো হিসেবে ব্যবহার করা হয়েছিল। আর সেখানে ব্যবহার করা হয়েছিল বি.আর. আম্বেদকর এবং একই সঙ্গে মহাত্মা গান্ধীর ছবিও। ফলত তোমাকে যেটা বলি যে আজকে জ্ঞানেশ কুমারকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রতিনিধি দল দিয়েছেন, তারা এটাই বোঝাবার চেষ্টা করবেন যে বিধানসভার অভ্যন্তরে 2/3 সমর্থন এই নতুন তৃণমূলের সঙ্গে কিন্তু রয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি এলওপি অর্থাৎ বিরোধী দলনেতা, তার সঙ্গে রয়েছে। ফলত দলের প্রতীক চিহ্ন এবং দলের যে ফান্ড, সেই ফান্ড এই নতুন তৃণমূল অর্থাৎ এরাই আসল তৃণমূল, এদেরকে ব্যবহার করতে দেওয়া হোক, এই দাবি তুলবে। এখন দেখার যে বৈঠকের পরবর্তী ক্ষেত্রে কি নির্যাস বেরিয়ে আসে। একেবারে এখান থেকে আবার স্পষ্ট হতে চাইবো যে 10 জনের প্রতিনিধি দল আর আজ তারা যাচ্ছেন বৈঠকের জন্য, হয়তো আর কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হয়ে যাবে। এই বৈঠকে কি 10 জনই থাকতে পারছেন রাজা? একেবারেই 10 জনই থাকবেন। আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত যে তালিকা পেয়েছি, সেই তালিকা অনুযায়ী কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখানে যেমন থাকবেন, চেয়ারপারসন করা হয়েছে অরূপ রায়কে, হাওড়ার বিধায়ক অরূপ রায় তিনি থাকছেন। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থাকছেন আখরুজ্জামান, যিনি চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপ। একই সঙ্গে কসবার বিধায়ক জাভেদ আহমেদ খান রয়েছেন, এন্টালের বিধায়ক সন্দীপন সাহা, গুলাম রব্বানী রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, এবং সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, চাচলের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়, শুভাশিস দাস বিধায়ক থাকছেন, এবং রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী ছিলেন স্নেহাশিস চক্রবর্তী, তিনিও কিন্তু আজকের এই বৈঠকে থাকছেন। এবং এই 10 জনের প্রতিনিধি দল তারা গতকালকে দিল্লি পৌঁছে গিয়েছিল এবং আজকে আর কিছুক্ষণের মধ্যেই জ্ঞানেশ কুমারের সঙ্গে মুখোমুখি। জ্ঞানেশ কুমার সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা আজকে থাকবে, তাদের সামনে কিন্তু তারা আজকে অ্যাপিয়ার করবেন এবং তারা বোঝাবার চেষ্টা করবেন যাবতীয় নথি দেখিয়ে যে তারাই আসল তৃণমূল, তাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছে, তাদের সেই অনুযায়ী রেজলিউশন নেওয়া হয়েছে, তাদেরকেই যে প্রতীক অর্থাৎ ঘাসফুল প্রতীক, সেই প্রতীকটি ব্যবহার করতে দেওয়া হোক। রাজা, কালীঘাটপন্থী তৃণমূলের পক্ষ থেকেও তো কমিশনকে একটি বিষয় তুলে ধরা হয়েছিল, পরবর্তীতে আবার এই ঋতব্রত তৃণমূল তারা আজ কমিশনের সঙ্গে ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করছেন। এই জায়গায় তারা যে এখন দাবি যদি রাখেন যে এই যে প্রতীক তহবিল
তাহলে কি মনে করছো কমিশনের সিদ্ধান্তটা মানে কোন দিকে যেতে পারে? নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি আইন অনুযায়ী যাবতীয় সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে বৈঠক শুরু হবে এবং সেই বৈঠক শুরু হওয়ার পরেই কিন্তু বোঝা যাবে যে জ্ঞানেশ কুমারের রায় কোন দিকে যাচ্ছে। বেশ, অবশ্যই পরবর্তীতে নজর থাকবে। রাজা সাহা প্রতিনিধি ছিলেন। রাজা, ধন্যবাদ জানাই তোমাকে। যে খবরের দিকে এই মুহূর্তে নজর রয়েছে যে দড়ি টানাটানি তো একদিকে শুরু হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই এই ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক হবে ঋতব্রত তৃণমূলের। আর দিল্লি যাওয়ার আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো আপনাদের, এবং সন্দীপন সাহাও কি বলেছেন শোনাবো। কালকে নির্বাচন সদনে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। সেই জন্য ওরা 10 জন একটা ডেলিগেশন অ্যালাউ করেছেন। তো আমরা 10 জন সেই কারণে আজকে দিল্লি যাচ্ছি। কালকে বেলা 12টায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটা মিটিং রয়েছে, সেই কারণেই আমরা আজকে দিল্লি যাচ্ছি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের 22 তারিখ স্পেশাল সেশনের পর আমরা নির্বাচন কমিশনকে লিখিত আকারে সবটা জানিয়েছিলাম, অল কমিউনিকেশন হয়েছিল এবং আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট সিক করেছিলাম। তো সেই অ্যাপয়েন্টমেন্টটা কালকে গ্রান্টেড হয়েছে, সেই জন্য আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এবার আমাদের যে 10 সদস্যের ডেলিগেশনকে ওরা অ্যালাউ করেছেন, কাল যখন আমরা ফুল বেঞ্চের সঙ্গে বসবো তখন আমাদের যে বক্তব্য আছে সেটা মিডিয়াকে স্বাভাবিকভাবে বলার কথা নয়, সেটা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকেই হচ্ছে আমরা সেটা জানাবো। আমাদের যারা লিডারশিপ, কালেকটিভ লিডারশিপ, সেই কালেকটিভ লিডারশিপের 10 জন হচ্ছে, যেহেতু ডেলিগেশনও 10, তাই 10 জন হচ্ছে যাচ্ছেন। নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে আমরা যে চিঠি নির্বাচন কমিশনকে দিয়েছি সেটা নিয়ে আলোচনা করার জন্য আমরা যাচ্ছি। আর এদিকে আপনাদের শোনালাম প্রথমে গতকাল দিল্লি যাওয়ার সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন, এবার আজ শোনাবো দিল্লি থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। That we'll tell to the Election Commission. Actually, our special session was held on 22nd of last month in Kolkata. After that, we have formally written to the EC and we have sought an appointment. We are thankful to the Election Commission that the appointment has been granted. A 10-member delegation where our chairperson of the party is also there. So under the leadership of Mr. Arup Rai, a chairperson of our party, 10 of us are going to meet the Election Commission, the full bench of the Election Commission. So once we meet the Election Commission, then after that we will brief the media. I have no expectation because it's mandatory that whenever such sessions or some conferences take place, it is mandatory for the political party to brief the Election Commission, to write to the Election Commission. We have written it earlier. On 23rd itself we have submitted the documents and we have sought an appointment. We are thankful that the ECI had given us as an appointment. So we are going there now. যেমনটা আপনাদের বলছিলাম যে প্রতীক তহবিল নিয়ে তৃণমূলের কাজিয়া, দড়ি টানাটানি, খেলায় সর্বহারা হবেন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে জাতীয় কমিশনের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা, ঋতব্রত সহ 10 জনের প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনে। প্রতিনিধি দলে অরূপ রায়, আকরুজ্জামান, জাভেদ আহমেদ খান, সন্দীপন সাহা, গুলাম রব্বানী, ইমানি বিশ্বাস, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শুভাশিস দাস, স্নেহাশিস চক্রবর্তী। আর কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হয়ে যাবে। এখন অবশ্যই দেখার কার ভাগে প্রতীক এবং তহবিল থাকছে। ঋতব্রতরা জাতীয় কমিশনে যাওয়ায় কালীঘাটের কপালে স্বাভাবিকভাবেই এখন ভাঁজ পড়েছে, কারণ একে একে বিধায়ক, সাংসদ হাতছাড়া হয়েছেন। আর এবার প্রতীক ও তহবিলও কি হাতছাড়া হওয়ার পালা মমতাপন্থী তৃণমূলের হাত থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে যে দল নিয়ে গর্ব করতেন, যে দল একসময় যে দল নিয়ে তিনি দিল্লি যাওয়ার স্বপ্ন দেখেছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন, সেই দলই এখন ছন্ন ছাড়া। দলের আর কিছুই অবশিষ্ট নেই। এখন প্রতীক ও তহবিল নিয়েও কাজিয়া শুরু হয়েছে। আর এবার আজ কমিশনের সঙ্গে যখন ফুল বেঞ্চের সঙ্গে যখন এই ঋতব্রত তৃণমূলের বৈঠক, অবশ্যই প্রতীক এবং তহবিল কার দখলে যাচ্ছে, কমিশনের রায় কি হচ্ছে সেদিকে তো অবশ্যই নজর রয়েছে। কিন্তু কালীঘাটপন্থী তৃণমূলের কপালে যে ভাঁজ পড়েছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ দা, আগেই তো দলের একের পর এক
বিধায়ক সাংসদ হাতছাড়া হয়েছেন, এবার প্রতীক ও তহবিল কি হাতছাড়ার মুখে? কারণ এই মুহূর্তে তো ঋতব্রত তৃণমূল তারা কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছেন, কি মনে করছেন? আসলে ভারতীয় আইন অনুযায়ী দল যাদের টাকা তাদের, ব্যক্তিগত সম্পর্কটা নয়, যেহেতু সম্পদটা দলের, প্রতীকটাও দলের, সেই জন্য দল যাদের মেজরিটি, সংবিধান অনুযায়ী যাদের সহায়তা মালিকানা, যে প্রতিষ্ঠা করেছে তার উপর নয়, দলটা যারা সংখ্যাগরিষ্ঠতা তাদেরই মূল। সেই কারণে এখানে আমার তো মনে হয় প্রতীকও তারাই পাবে এবং ওই ঋতব্রতর দল পাবে এবং তার সঙ্গে সঙ্গে অর্থ তাদের কাছেই যাওয়ার কথা বিচারের নিয়ম অনুযায়ী। এবার এটা বিচারে তো আমি এর চাইতে বেশি বলতে পারবো না, বিচারপতিরাই ভালো বলতে পারবেন। তাই যেহেতু মেজরিটি পার্সন একদিকে যেটা, সেটাই দল বলে প্রতিষ্ঠিত করতে হবে, তৃণমূলে তারাই সব। সেই কারণে প্রত্যেক তৃণমূলেরই থাকবে, তাদের কাছেই যাওয়া উচিত এবং অর্থ তারাই পাবে, দলের অর্থ মানে তাদেরই অর্থ হবে, ব্যক্তিগত কারণে নয়, দলের কারণে তারাই দেয়। একেবারে জগন্নাথ দা, একসময় তো এই দল নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার স্বপ্ন দেখতেন, সেই দলটাই তো এখন ছন্দ ছাড়া। হ্যাঁ, এটা স্বাভাবিক। যখন একটা পরিবার কেন্দ্রিক দল আর কোনো ইডিওলজি কাজ করে না, সেই দলটা যখন পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য দ্বারা অন্য কিছু মানুষের ভাবনা ভাবে না, তখন দলের সদস্যরা মেনে নিতে বাধ্য হয়েছে ক্ষমতার জন্য। ক্ষমতা চলে যাওয়ার পর তাই তার সঙ্গে কেউ থাকবে না, এটাই স্বাভাবিক নিয়ম। বহুবার আমি ভবিষ্যতে অনেকদিন আগের থেকেই বলছি, বছর 2 আগের থেকেই, এই দল ক্ষমতা চলে গেলে এই দল থাকবেই না। আজকে বাস্তবে তাই হলো। একেবারে ধন্যবাদ জগন্নাথ দা। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ছিলেন আমাদের সঙ্গে, আর এখান থেকে আপনাদের শোনানোর চেষ্টা করবো। আমরা কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক রাজগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে, তিনি কি বলেছেন। মানে তৃণমূলের তো বিভাজন একটা হয়েছে, দুপক্ষই বলছে তারা আসল তৃণমূল। কোন এক পক্ষ ইলেকশন কমিশনে দেখা করলেই যে ইলেকশন কমিশন তার মত মেনে নেবে এরকম ব্যবস্থা নেই। তো ওরা দেখা করছে ওদের তরফে কি যুক্তি আছে দেবে। মোটামুটি ভাবে যে ইলেকশন সিম্বল যে অর্ডার আছে আমাদের দেশে, সেটা ইলেকশন সেই অনুযায়ী ইলেকশন কমিশন প্রথমে তাকে সাংসদ বিপক্ষে কতজন আছে তৃণমূলের, তৃণমূলের তো বড় অংশটা তারা বেরিয়ে অন্য একটা পার্টি করে গেছে, সেটা তো ঋতব্রতের সঙ্গে নেই। ঋতব্রতের সঙ্গে সাংসদ কেউ আছে জানা যাচ্ছে না, সেখানে কিন্তু তৃণমূল, অরিজিনাল তৃণমূল বলতে পারে আমার অনেক বেশি সাংসদ আছে, এটা একটা দিক। বিধানসভায় তৃণমূল এগিয়ে, ঋতব্রত এগিয়ে আছে, সেটা ঠিক। তার ফলে এই সিদ্ধান্ত নেওয়াটা নির্বাচন কমিশনের পরে বড়ই কঠিন। এবং অফিস বেয়ারার কে কতজন অফিস বেয়ারার কোথায় আছে সেগুলো তারা দেখবে, এবং সেটা তার যে পয়েন্ট অফ ইয়েটা কোন সময় থেকে দেখতে হবে সেটা কিন্তু ইলেকশন কমিশনের কাছে একটা দ্বন্দ্বের ধাঁধার বিষয়। তারা হট করে কোনো সমাধান করতে পারবে বলে মনে হয় না। ইলেকশন যখন ঋতব্রত গেছে তখন কালীঘাট তৃণমূলও নিঃসন্দেহে যাবে। এক্ষেত্রে যেটা হওয়ার সম্ভাবনা থাকে, ইলেকশন কমিশন যেটা আমরা দেখেছিলাম অতীতে। এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল আমাদের সঙ্গে রয়েছেন। অমিতাভ দা, দলটা তো ছন্ন ছাড়া, বিধায়করা একটা ভাগ হয়ে গেছেন, সাংসদরা আর একটা ভাগ হয়ে গেছেন, আর এরই মধ্যে প্রতীক ও তহবিল নিয়ে একটা কাজিয়া চলছে কালীঘাট তৃণমূল এবং এই ঋতব্রত তৃণমূলের মধ্যে। ফুল বেঞ্চের সঙ্গে আজ তাদের বৈঠক। কমিশনের কাছে কতটা চ্যালেঞ্জ আজকে এই বৈঠক? না, কমিশনের পক্ষে খুব বেশি চ্যালেঞ্জিং বলে মনে হয় না, কারণ এই বিষয়ে সাংবিধানিক নিয়মাবলী ইতিমধ্যেই খুব পরিষ্কার ভাবে লেখা আছে যে দাবি যারা করছেন তাদের পক্ষে যদি দলীয় বিধায়কদের বা দলীয় জনপ্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠ অংশ থাকেন তাহলে তারা সেই প্রতীক দাবি করতেই পারেন। এখন প্রশ্ন হচ্ছে, ব্যাপারটা যদি এরকম হতো যে তৃণমূল কংগ্রেস একটি সর্বভারতীয় দল, সেক্ষেত্রে সাংসদ হিসেবে যারা আমাদের জনপ্রতিনিধি তাদেরটাও গণনায় আসতো। যেহেতু সর্বভারতীয় রাজনৈতিক দলের মর্যাদা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস হারিয়েছে এবং এটি রাজ্য স্তরের দলে পরিণত হয়েছে, স্বাভাবিকভাবে রাজ্য স্তরে যত জনপ্রতিনিধি রয়েছেন তাদের গরিষ্ঠ সংখ্যক অংশ যদি মনে করেন নির্বাচন কমিশনের কাছে যে তারাই তৃণমূল কংগ্রেসের প্রতীক এবং তহবিলের প্রকৃত হকদার, তৃণমূল কংগ্রেস যদি তার বিপক্ষে আজকে ওরা দাবি করতে গেছেন, যদি পাল্টা কোনো দাবি না পড়ে
পড়ে নির্বাচন কমিশনের কাছে। হতেই পারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসমর্পণ করলেন, অর্থাৎ তারা কোনো পাল্টা দাবি জানালেন না, বিতর্কই হলো না বিষয়টা নিয়ে, সরাসরি সেটা ট্রান্সফার হয়ে গেল ঋতব্রতদের অনুকূলে। অন্যথায় ব্যাপারটা লিটিগেশন বা আইনি জটিলতার দিকে যাবে বা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ বিষয়টি প্রয়োজনীয় হয়ে পড়বে। কিন্তু আজকের তারিখে দাঁড়িয়ে নির্বাচন কমিশন ঋতব্রতদের অনুকূলে সিদ্ধান্ত দিতে পারেন এমন একটা পরিস্থিতি কিন্তু খুব স্পষ্ট হয়ে উঠছে। এই কারণেই স্পষ্ট হয়ে উঠছে কারণ দলটির প্রতিষ্ঠাতা হিসেবে তার নিবন্ধীকরণ যেভাবে হয়েছিল তাতে মুকুল রায় নিঃসন্দেহে দলটির প্রতিষ্ঠাতা হিসেবে তার নাম দেওয়া ছিল এবং আর যে নেতৃবর্গের নাম দেওয়া ছিল সেগুলো বিভিন্ন সময় পরিবর্তনশীল এবং তারা তাদের দলীয় প্রথা মেনেই নতুন কমিটি তৈরি করেছেন। সেই দাবি সামনে রেখে যদি তারা এই দলের প্রতীক এবং তহবিলকে দাবি করেন, নির্বাচন কমিশন কিন্তু কার্যত এই গরিষ্ঠ সংখ্যক প্রতিনিধিদের এই প্রতীক তাদেরকে দিয়ে দিতেও পারেন। এই বিষয়ে কিন্তু খুব বেশি জটিলতার ব্যাপার নেই। আর যদি এ বিষয় নিয়ে কোনো বিতর্ক আসে তখনই সেটা আদালত পর্যন্ত গড়াতে পারে, তবে নির্বাচন কমিশনের কাছে কিন্তু এই মুহূর্তে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার অবকাশ রয়েছে। বেশ, ধন্যবাদ অমিতাভ দা। রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল ছিলেন আমাদের সঙ্গে।